হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, তাড়াতাড়ি রেডি হয়ে বিকেল কোথায় গেলাম, কী কী দেখলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দীঘায় গেলে মাস্ট এই প্লেসগুলো ভিজিট করো তোমরা। আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো, আমরা ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি এদেরই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো গোছানো ছিল, আর কাঁচের দরজার বাইরের রাস্তাটা পুরো দেখা যাচ্ছিল। তুমি এখানে বসেই বাইরের দৃশ্যটা দেখতে পাবে। তো এখানে আমরা ফার্স্টে লাঞ্চ করলাম। কাল থেকে এখানে ফ্রি ব্রেকফাস্ট আছে, কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর দেখো, গরম গরম স্টিম রাইস নিয়েছি, আর ডাল, মুগ ডাল, আর এইটা দেখো কি সুন্দর একটা বালতির মধ্যে দিয়েছে, আর খেতেও অসাধারণ ছিল। আর নিয়েছিলাম আমরা তোমার ফুলকপি আলুর রোস্ট, যেটাও অসাধারণ খেতে ছিল। আর ছিল কোপ্তা কারি। এই কোপ্তা কারির গ্রেভিটাও দারুণ ছিল, ওপরে একটু ক্রিম ছড়ানো ছিল, কোপ্তাগুলো ভীষণ সফট ছিল। আর নিয়েছিলাম আমরা আজকে পার্শে মাছ। তিনজনেই পার্শে মাছ নিয়েছিলাম, কারণ পমফ্রেট মা খায় না, মায়ের ভালো লাগে না, তাই তিনজনেই পার্শে মাছ নিয়েছিলাম। আর পার্শে মাছটা দারুণ বড় বড় সাইজের ছিল, খেতেও অসাধারণ ছিল, গ্রেভিটাও অসাধারণ ছিল। কি সুন্দর ডেকোরেশন করে সুন্দরভাবে দিয়েছে। আর এটা না হলে হয়, এটা দেখো আমের চাটনি। তো আমরা এইগুলো দিয়ে আজকে লাঞ্চটা করছি, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অবশ্যই তোমরা এই হোটেলে আসলে এখানে খেয়েও, রিজনেবল প্রাইসে খুব সুন্দর। এখানে লাঞ্চের টেস্ট অসাধারণ, সব থেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই কোপ্তা কারিটার কোপ্তাগুলো অসাধারণ সফট ছিল, খেতেও দারুণ ছিল। তো ফার্স্ট দিনের এই লাঞ্চের এক্সপিরিয়েন্সটা তো আমাদের খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক নেক্সট দিন এখানে খাই না বাইরের কোথাও খাই, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়ার পরে এবার একটু রেস্ট নেওয়ার জন্য আমরা ওপরে উঠছি, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এবার বেরোবো। কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। ঠিক আমাদের হোটেলের থেকে বেরিয়েই এখানে একটা পাশে আছে মা বিপত্তারিণী আর বড় ঠাকুরের একটা মন্দির। আর যখনই বেরাচ্ছিলাম ওখানে একটু পুজো হচ্ছিল, তারপরে সন্ধ্যা আরতি দেখলাম, দিয়ে তারপরে আমরা এবার বেরাবো। আর আজকে বিকেল চলছি আমরা ঢেউসাগরে। আর ঢেউসাগরের মধ্যে শুনেছি নতুন বোটিংও একটা খুলেছে, তো চলো তোমাদের দেখাচ্ছি কোনটা কীরকম কী আছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ঢেউসাগর সবসময় সন্ধেবেলায় যাওয়াই করবে, কারণ ওখানে লাইটিংটা খুব ভালো হয়, দেখতেও খুব ভালো লাগবে। তো আমরা অটো করে একটু বেরিয়ে গেছি। তো অটোতে সাধারণত তুমি এখানে যেটা দেখলাম উঠলেই 50 টাকা করে লাগছে, তবে ঢেউসাগর যেহেতু একটু দূরে 60 টাকার মতন নিল ওরা। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাইরে গিয়ে এরকম টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট এখানে পাওয়া যায়, 10 টাকা করে টিকিট কেটে চলে যেতে হবে। তবে খুচরো পয়সা নিয়ে আসবে, কারণ অনেক বেশি টাকা দিলে ওরা দিচ্ছিল না টিকিটটা, ওদের বলছিল যে খুচরো নেই। আর সামনেই ঢোকার মুখে এই সুন্দর একটা স্ট্যাচু আছে, আর যেখান দিয়ে এন্ট্রান্স আছে এখানে একটু দাঁড়িয়ে থাকলে তোমার ওই গাড়ি আছে, সেই গাড়িগুলো করে তোমরা যেতে পারবে যারা হাঁটতে পারো না, তবে তার জন্য একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিলাম, কারণ আমরা জানতাম না যে এখান থেকে যাওয়ার সময় গাড়ি আছে, পরে জানতে পারলাম। তো এই যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আগে এখানে না খুব সুন্দর মেলা বসতো, সেটা এখন উঠে গেছে, কিন্তু বাকি এখানে অনেক খাওয়ার দোকান খুলেছে, নানা ধরনের ফাস্টফুড, কফি সেন্টার, অনেক কিছু খুলে গেছে, এখানে তোমরা এনজয় করতে পারো।
আর এই যে এই গাড়িটার কথা বলছিলাম, এই ট্রেন কারে করেই 10 টাকা করে টিকিট পৌঁছে দিচ্ছে। আবার দেখো ওখান যে যাচ্ছে গেটের কাছে, ওখান থেকে ফিরে আসার সময় একটু ওয়েট করলেই ওতে আসতে পারবে। তবে এটা রাত্রি 9টা পর্যন্ত সার্ভিস দেয়, তারপরে আর এই সার্ভিসটা বন্ধ হয়ে যায়। আর আমরা দেখো এই যে এই লেকটাতে, ওই যে দেখছো দূরে বোটটা আসছে, ওই বোটটাতে এখন নতুন চালু করেছে, প্রায় 3 পাক এই লেকটাকে ঘোরাবে আর মিউজিক বাজবে, খুব সুন্দরভাবে বসার জায়গা আছে, এনজয় করবে। তো এটা ভালো করে ঘুরবে, 50 টাকা করে আছে এর টিকিটের যে ভাড়া 50 টাকা করে। তো আমরা ভাবলাম চলো এখানে একবার ঘোরা যাক। আর আবার ছোটো ছোটো এরকম বোটিংও আছে, যেটা তোমরা নিজেরা করতে পারবে, বাট অন্ধকারে আমি রিস্ক নিলাম না এরকম বোটিং করার, তাই আমরা ওই বোটে করেই যাচ্ছিলাম। এখান থেকে টিকিটটা কাটলাম আর বোটে গিয়ে উঠে আমরা একদম নিচেও বসার জায়গা আছে, বাট আমরা ওপরে গিয়ে বসছিলাম, কারণ ওখান থেকে দেখতে খুব ভালো লাগছিলো। তো এরকম সাজানো ছিল লাইটস দিয়ে, আর একটু মিউজিক বাজছিল, আর বসার জায়গা সোফা সব ছিল। তো ওটা দেখতে দেখতে চারদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল। দিনের বেলাতেও এই বোটিংটা হয়, বাট এই লাইটিংগুলো তখন থাকবে না। তো যদি আসো এটা করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো ঢেউ সাগর লেখা এই সুন্দর জায়গাটাতে বসার অনেক জায়গা আছে, এখানেও তোমরা বসে থাকতে পারো, এনজয় করতে পারো। আর ভেতর দিক দিয়ে রাস্তা আছে। তো ওখানে মা যেতে পারলো না, কারণ মায়ের পায়ে ব্যথা ছিল। তো এখানেই মা বসেছিল, আমি আর বাবা একটু এগাতে থাকলাম। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে বাগানটা, লাইটিং দিয়ে খুব সুন্দর করে, নানাভাবে স্ট্যাচু দিয়ে নানাভাবে সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা এখানটা এসে আরামসে তোমরা সন্ধ্যেটা এনজয় করতে পারো। এই বীজটা দারুণ ছিল, এখানে একটু ফটো সেশনও করছিলাম আমরা। তো তারপরে একটা সুন্দর জাহাজ ঢেউসাগরে, এই যে এখানে আমরা চলে এলাম। এটা দারুণ সুন্দর ছিল, এখানটার কাজটা আমরা একটু ফটো সেশনও করলাম। তো তোমরা পুরো বাগানটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। একটু কফি খেয়েছিলাম ফার্স্টে, তারপরে লাস্টে বেরোবার আগে একটু আইসক্রিম, একটু এগ রোল, এগুলো খেলাম, দারুণ ছিল এগ রোলটা। তো এখানে তোমাদের পছন্দের মতন অনেক খাবার পেয়ে যাবে। আর তারপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তো তোমরা 9টার মধ্যে ট্রেনটা ধরার চেষ্টা করো, ফেরার সময় যদি হাঁটতে না চাও, নয়তো 9টার পরে ওই সার্ভিসটা বন্ধ হয়ে গিয়েছিলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা। খুব 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 ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।